ওই নেতার দলে কি আমরা থাকবো? ভোট কি আর মারবো? কারা কারা মারবেন দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হ্যাঁ, মোমেন সেই মানুষ তো ভালোই বুঝেন। তাইলে আমরা জালেমের পক্ষে নাই, জালেমের পক্ষে থাকবো। কার পক্ষে? আলেমের পক্ষে। কার পক্ষে? দেশ স্বাধীনের পরে আজকে কিন্তু 16ই ডিসেম্বর, কথা কোন ঠিক কিনা? এই পর্যন্ত 54 বছর এই দেশের স্বাধীনতা হয়েছে, কথা কোন ঠিক কিনা? আজ পর্যন্ত যত নেতা নেত্রী গিয়েছে, কোন নেতা ওই সংসদে যে বলে নাই 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হয়েছে, কথা কোন? আমরা এমন একজন নেতা চাই যে নেতা সংসদে যাওয়ার পরে প্রথম বিল পাস করবে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। আমরা তো মনে করেছিলাম এই হাসিনা নাম আর তো মনে হয় আর এই দেশ থেকে আওয়ামী লীগ যাবে না, কথা কয় না? 5 তারিখে আমাদেরকে, মানে 3 তারিখে না 2 তারিখে, হ্যাঁ, ইসলামী আন্দোলনের যে জামাত ইসলাম নিবন্ধন বাতিল করে দিছে। আল্লাহ কয় করলিটা কি? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কারেন্টের বাতি তো ফু দিয়া নিববে না, কথা কয় না? কারেন্টের বাতি যেমন সুইচ আরেক জায়গায় ওখানে টিপ দেওয়া লাগে, ইসলাম নামক বাতির সুইচ আমি আল্লাহর হাতে, তুই কেমন করে নিবন্ধন বাতিল করিস? আলেমেরা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, জেলে গিয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা? ইমানদার জানে জীবনের চাইতে ইমানের দাম বেশি, জীবন দিতে রাজি হয়েছে, ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়েছে, বাতিলের সামনে, তাগুতের সামনে মাথা নত করতে রাজি হয় না। আমাদের ইমানের দাম কম না বেশি? ইমানের পথ যদি হয় রক্ত পিচ্ছিল, দুর্গম বন্ধুর কণ্ঠকাকীর্ণময়, ইমানের পথ যদি হয় পাথার বিন্দু জলে ভরা, তারপরে ইমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মুমিন মুসলমান ইমানের রক্ত পিচ্ছিল পথে দুঃসাহসী কবি যাত্রী হিসাবে হিমালয়ের পর্বতের মতো মাথা উঁচু করে সামনের দিকে কদম কদম পথ চলবে। এই দুনিয়ার কোন ইমানদার, এই দুনিয়ার কোন মুমিন মুসলমান কোরআন সুন্নাহর পথ ছেড়ে বাতিলের পথে, বাতিলের পথে, তাগুতের পথে জীবন পরিচালনা করতে পারে না, পারে না, পারে না। ওরা মনে করেছে এই কটা আলেমরে ফাঁসি দিয়ে দিলে সব শেষ হয়ে যাবে। মামুর বাড়ি, তোদের ভিতরেই ফেরাউনের বাড়িতে যেমন মুসাকে লালন পালন করে ফেরাউনকে শেষ করে দিয়েছে, তোদের ভিতরে ওই শিবিরের সওয়াল ঢুকাই দেওয়া হয়েছে, কথা কন? অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহর ক্ষমতার সাথে মক্কর করো। তোর বাড়িতে লালন পালন করে তোকে সাইজ করবে, কথা কন? ক্ষমতা কার? আমার ভাইরা, সুতরাং ক্ষমতা পেয়ে অপব্যবহার করবে না। ভবিষ্যতে এখান থেকে যারা ক্ষমতায় আসবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। যদি তোমরা এমন করো, তোমাদেরকে জুতা পিটা করে বিদায় করতে টাইম লাগবে না। আমরা আল্লাহর ক্ষমতা জানি, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার যিনি উৎস তিনি কে? সুতরাং আল্লাহর ক্ষমতার সাথে পাল্লা দিও না, কথা কন? তাইলে 3 প্রকার মানুষের নামাজ কবুল করেন না কে? 3 প্রকার মানুষের সাথে কথা বলবেন না কে? 3 প্রকার মানুষের দিকে ফিরেও তাকাবেন না কে? 3 প্রকার মানুষকে পবিত্র করবেন না কে? 3 প্রকার মানুষকে জাহান্নামে ঢুকাইয়া দিবে কে? অথচ কিয়ামতের ময়দানে ভাই এমন অপরাধীও থাকবে, নবীজি বলছেন ইন্নাল্লাহা তাআলা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুসিল খলাইকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতরে এমন অপরাধীও থাকবে, ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লান কুল্লু সিজিল মিসলু মাদ্দিল বাসার, একটা নয়, দুইটা নয়, 99টা পাপের দপ্তর থাকবে, ভলিউম থাকবে, একটা ভলিউম হবে দৃষ্টি সীমা যত দূর চায় তত দূর, জমিন থেকে আসমান একটা পাপের ভলিউম থাকবে, এরকমের 99টা পাপের ভলিউম থাকবে। ওই অপরাধীকে আল্লাহ পাক কিয়ামতের দিন তার সামনে নিয়ে আসবেন, আল্লাহ তার সাথেও কথা বলবেন, আল্লাহ তার দিকেও রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন, আল্লাহ তাকে দয়া করে পবিত্র করে দয়া করে জান্নাত দিবে। কিন্তু 3 প্রকার হবে যারা, আল্লাহ পাক তাদেরকে ফিরেও তাদের দিকে তাকাবে না, তাদের সাথে কথাই বলবে না। সুতরাং ওই 3 প্রকার মানুষ যারা আছে, ওদের দলে কি আমরা থাকবো? সত্যি? 1 নাম্বার হলো স্বৈরাচার। হাদিস তিরমিজি 300
59 নম্বর হাদিস। ইমামুন, ইমাম মানে কি? সেই নেতা মসজিদের ইমাম হইতে পারে, আবার এমপি সাহেব হইতে পারে। ইমাম মানে কি? জোরে কোন? ইমামুন কওম, যে জাতির ইমাম, যে জাতির ইমাম হইছে। কেমনে? ইমামুন কওম ওয়াহুম লাহু কারিহুন, জোর কইরা ভোট দেওয়া লাগে নাই এমন ইমাম, এমন এমন নেতা, তার নামাজ, তার রোজা, তার ভোটটি কবুল করেন না কে? মাথার উপরেই উঠেন ওদের কাজ। তাইলে ওই নেতার দলে কি আমরা থাকবো? ভোট কি আর মারবো? কারা কারা মারবেন দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হ্যাঁ, মোমেন সেই মানুষ তো ভালোই বুঝেন। তাইলে আমরা জালেমের পক্ষে নাই, জালেমের পক্ষে থাকবো। কার পক্ষে? আলেমের পক্ষে। কার পক্ষে? দেশ স্বাধীনের পরে, আজকে কিন্তু 16ই ডিসেম্বর, কথা কোন ঠিক কিনা? এই পর্যন্ত 54 বছর এই দেশের স্বাধীনতা হয়েছে, কথা কোন ঠিক কিনা? আজ পর্যন্ত যত নেতা নেত্রী গিয়েছে, কোন নেতা ওই সংসদে যে বলে নাই 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হয়েছে, কথা কোন? আমরা এমন একজন নেতা চাই, যে নেতা সংসদে যাওয়ার পরে প্রথম বিল পাস করবে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, কথা কোন ঠিক কিনা? এই যে বর্তমান যে সরকার হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তী সরকার, এই যে তিনি হয়েছে, এখন উনি যদি ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস, উনি যদি এখন আইন পাস করে যে দেখো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলেই 1000 টাকা জরিমানা, অথবা 1000 টাকার পাশাপাশি 3 মাসের জেল। বলেন তো ভাই, এশারের নামাজ 11টার সময় দিল কি মানুষ ঘরে থাকবে? আইনের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছে, তুমি যদি মুসলিম দাবি করো আর তুমি যদি ক্ষমতা পাও, সর্বপ্রথমে বিল পাস করবা 5 ওয়াক্ত নামাজ মসজিদে বাধ্যতামূলক পড়া লাগবে, কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি নামাজ পড়বে না, 4 মাযহাবের ইমামের একমত, যেই ব্যক্তি নামাজ পড়বে না তাকে জেলখানায় ভরো, তাকে না খাওয়ায় রাখো। যদি সে নামাজ তারপরে না পড়ে, তারপরে যদি সে মারা যায়, কোন মুসলমানদের কবরে তাকে রাখবা না, তার জানাজাও কোন মুসলমান করবা না, কথা কোন ঠিক কিনা? এই মাঝাই 4 মাযহাবের এই ফতোয়া আমরা আর নেই নাই, আমরা নিছি এই জায়গা বাধা ছাইদা দেওয়া, নামি নিছে নামের উপরে, বুকের উপরে, এই লিয়ে মারামারি, কারাকারি, ফাড়াফাড়ি। কিয়ামতের দিন ঠিক বলবে, বান্দা তুই হাত কনে বানছিলি ক, তুই এই জায়গায় যদি বানস, তা আল্লাহ বলবেন। কাবা শরীফে যারা নামাজ আদায় করেছেন, ওদের ভিতর দেখবেন হাত বাঁধেই না, এমনও আছে, কথা কোন ঠিক কিনা? হাম্বলি মাযহাব আছে না, এই জায়গা বানতেছে, এই জায়গা বানতেছে, সাইডে দিতেছে, ওখানে কোনো মারামারি নেই। আমাদের দেশে সারাসারি, কথা কয় না, ফরজ না ওয়াজিব না, এমন জিনিস নিয়ে ঠেলা ঠেলি করে যেটা কিয়ামতের দিন আল্লাহ ধরবেই না, যেটা ধরবে ওইটার খবরই নাই ওদের, কথা কোন ঠিক কিনা? 4 মাযহাবের এই ফতোয়া কেউই নেয় না, কহিয়া নবী এবার ইমামতি যাবি, কথা কয় না, এই ফতোয়া আর পারবি না। সুতরাং মুসলমান সকল জায়গায় আইন মানবে কার? জোরে বলেন। তাহলে আমাদের জাতির পিতা কয়জন? তিনি কে? আবার যদি ওরা ক্ষমতা আসে, আর কি করবেন যে উনি জাতির পিতা আরেকজন আছে, কথা কয় না। আল্লাহর কাছে দোয়া করি ওরা যেন আর জীবনে না আসে, কথা কন ঠিক কিনা? বিএনপি আসুক, জামাত আসুক, আর যেই দলই আসুক, অন্তত আওয়ামী লীগ যেন না আসে। এই ওয়াজ যদি এক মানে যদি ওরা ক্ষমতায় থাকতো, আমার টুটকি সিরালে দিতে, কথা কন ঠিক কিনা? এই কেডায় দাওয়াত করছে, হ্যাঁ রে, ধর আগে, কথা কন ঠিক কিনা? স্বাধীনতা দিয়েছে কে? এই জন্য ডক্টর ইউনূস আইসা কইছে, দেখো যে এই দেশে মুসলমান এত বেশি, 90% মুসলমান, হ্যাঁ, হিন্দুরা তারে পূজা করবে অনুমতি লাগে না, খ্রিস্টান তার গির্জাটা সেটা করবে অনুমতি লাগে না, মুসলমানেরা 90% মুসলমান যেই দেশে থাকে, ওই দেশে আল্লাহর কোরআনের কথা বলবে, কেন অনুমতি লাগবে? এই কথা বলার কারণে উনি কি সম্মানিত না অপমানিত? সম্মান দেওয়ার মালিক কে? মাইকেল এই স্যার নাম শুনছেন না? 100 মনীষীর
ঘটনা লেখছে। একটা খ্রিস্টান মানুষ, তার সম্মান পৃথিবীর মানুষের কাছে আছে না নাই? খ্রিস্টানরা বলছে আপনি একজন খ্রিস্টান, একজন মানুষ, এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনাকে আমাদের মাথার তাজ মনে করি, আর আপনি মুসলমানদের যে নবী মুহাম্মদ তাকে 1 নাম্বার দিলেন, কারণটা কি? বলছে দেখো, 1 নাম্বারকে 1 নাম্বারে না দিলে মানায় না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শ্রেষ্ঠ তাকে শ্রেষ্ঠ না বললে ওটা মানায় না, ওটা জুলুম করা হয়। ওনার সম্মান কমছে না বাড়ছে? আমার ভাইরা, আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। কোরআনের বিরুদ্ধে যাবেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে। যারা আলেমদের পক্ষে থেকেছে তাদের সম্মান আছে না নাই? যারা আলেমদের বিরুদ্ধে গিয়েছে, ওই যে আমাদের আহমদ শফিকে বলছিল তেতুল হুজুর, কথা কয় না? আরে যেই মানুষটা সাইকুল হাদিসে ছিল, এত বড় একজন নামি দামি মানুষ, আল্লামা মামুনুল হক, এই মানুষটাকে কি দিছে? ধর্ষণের মামলা। নিজের স্ত্রীকে রিসোর্টে লয়ে গেছে বেড়াইতে, আর মামলা দিছে ধর্ষণে। জোরে কর নাউজুবিল্লাহ। 100টা ধর্ষণ করলো, সেঞ্চুরি করলো, ফুলের মালা দিয়ে কইল আমাদের দামাল ছেলে। আর নিজের স্ত্রীকে নিয়ে হুজুর গেছে, ওই আর কোন রাজনীতি আর কিছু খুঁজে পাইল না, মানুষটাকে অপবাদ দেওয়ার, এইবার ওই বউটাকে বানাই দিল কয়খানে, এটা আরেকজনকে লিয়ে আইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হকের বিজয় দেয়, কথা কোন ঠিক কিনা? আজকে মামুনুল হকের সম্মান আছে না নাই? আলেমের বিরুদ্ধে যাওয়ার কারণে তোমার সম্মান তো নাই, দেশ থেকে পলাইছো, কথা কোন ঠিক কিনা? সুতরাং আলেমদের বিরোধিতা করো না। আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আল্লাহর ফেরেশতারা সাক্ষী, যোগে যোগে যারা আলেমদের কণ্ঠ স্তব্ধ করতে এসেছিল তারাই জমিনে স্তব্ধ হয়ে গেছে, আলেমদের কণ্ঠ স্তব্ধ করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। সুতরাং কোরআনের পক্ষে ফিরে আসো, যদি না আসো বিপদ আছে না নাই? আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দ্বীনের এই বিজয়ী হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা সমাজটা চলুক। আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখান। তাকবীর দিন না, আবার অ্যারেস্ট হইতে পারে। তাকবীর কার? যারা বললেন নাম দিকে। আরে ভাই, জয় বাংলা বললে ভারত খুশি হয়, আল্লাহ নামের তাকবীর দিলে আল্লাহ খুশি হয়। খুশি করবো কাকে? ভারতকে না আল্লাহকে? তাকবীর দিলে ভয় করে তারা মুনাফিক, যারা অন্তরে জ্বালা পড়া শুরু হয়, হুজুর রাজনীতি শুরু করছে, কথা কয় না। তাকবীর কার? বিএনপির, জামাতের, কার? ওই আল্লাহ নামের তাকবীর দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ নামের তাকবীর দিতে গিয়ে যদি হামলা হয়, আল্লাহ নামের তাকবীর দিতে গিয়ে যদি মামলা হয়, জেলে যাওয়া লাগে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, তারপর আমরা ইমানদারেরা যাব, আল্লাহ নামের তাকবীর আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা তাকবীরের পক্ষে 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা তো আমার কথা না ভাই। সূরা বাকারা, আমার দিকে তাকান, আমি মনে হয় বানায় বলতেছি। হ্যাঁ, তাফসির যেহেতু তাফসিরে হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? সূরা বাকারা আল্লাহ বলছেন, সূরা বাকারা ভিতরে আল্লাহ বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। হেদায়েত আছে তাকবীরের সাথে। সুবহানাল্লাহ। কোন তাকবীর দিবে যারা হেদায়েত পাবে তারা। লিল্লাহি তাকবীর। তাকবীরকে সবচেয়ে বেশি ভয় করে কারা? মুনাফিক, যারা মুশরিক, কাফির, এরা। কথা কোন ঠিক কিনা? আমরা তাকবীরের পক্ষে না বিপক্ষে? তাকবীরের পক্ষে থাকা দরকার আছে না নাই? মাঝে মাঝে তাকবীর দিব, কোনো সমস্যা আছে? আবার এখানে দল টল খুঁজবেন না তো আমার ভাইরা। আমরা আল্লাহর দলের মানুষ, কথা কোন ঠিক কিনা? আমাদের অভিভাবক কে? ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, কথা কন। সুতরাং আমি এবার কি আলোচনার দিকে ঢুকবো? 3 প্রকার মানুষের সাথে কথা বলবেন না কে? 3 প্রকার মানুষের দিকে ফিরেও তাকাবেন না কে? তাহলে 3 প্রকার ভিতরে 1 নাম্বার সবাই মনে আছে? এই যে এরপরও যদি মনে না থাকে তাহলে বুঝতে হবে আপনার ইমানের ভিতরে ফেরালাই শেষ হয়ে গেছে।
এত ক্লিয়ার করে বুঝানোর পরও যদি কোন না হুজুর বুঝি নাই, কপালে ঝাঁটার বাড়ি, কথা কয় না। তাহলে এক নাম্বার হইলো, এক নাম্বার আরো জোর, স্ত্রীর সাথে পারবে না, ঠিক বিয়েই করে নাই, কথা কন। মেডিকেল সায়েন্স গবেষণা করেছে পুরুষের টাকনুর, এই যে টাকনু আছে না, এখান থেকে হরমোন তৈরি হয়, আর এই হরমোনে প্রচুর পরিমাণ আলো বাতাসের প্রয়োজন হয়। এই জন্য টাকনুর উপরে পুরুষ কাপড় পরবে, আলো বাতাস ঠিক মতো পাবে, হরমোন শক্তিশালী হবে, যৌবন ফিরে পাবে, মেরুদণ্ড ঠিক থাকবে, দৃষ্টিশক্তি ভালো থাকবে, জোয়ান জোয়ান ভাব, কথা কন ঠিক কিনা? তাহলে কারা কারা টাকনুর নিচে কাপড় পরবেন, দুই হাত তুলে দেখান। না আমি তো বুঝানোর লাগি তো মাঝে মাঝে এই যে ব্রেক, বুঝেন না, স্টিয়ারিং ঠিক আছে নাকি গাড়ির, মাঝে মাঝে একটু দেখা দরকার আছে না নাই? হ্যাঁ, এখন ওই যে নামাজ শিক্ষার বই পড়ছে একজনে, ওর ভিতরে মাসনুন অনেক দোয়া আছে, পায়খানায় যাওয়ার দোয়া, ভাত খাওয়ার দোয়া, মসজিদে যাওয়ার দোয়া আছে না নাই? কোন জায়গায় কোনটা পড়া লাগবে বেটা এইটা জানে নাই, পড়তাছে পায়খানায় যাওয়ার সময় আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। এইবার যখন ভাত খাইতে হইছে ওই সময় পড়তেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যারা বুঝতেছে তারা হাসছে, যারা বুঝে না হুজুর কয় কি, ঠিক হইতো মনে হয়। তাইলে দাদার কবর কই দাদি, কান্দে কই, একটা কথা আছে না। তাইলে দোয়াটা যখন আমরা পড়বো বুঝে শুনে চিন্তা করে ওই দোয়াটা পড়া দরকার আছে না নাই? হুজুকে বাঙালি আমরা অনেক হইছি, একটু সচেতন হন ভাই। মাহফিলে তো একবার অস্থির হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকে শাসন চাই, আর ভোটের সময় সিল মারি যায় জালেম রে, কথা কয় না। এখন তো ঠিক ভালোই কবেলে, আজকে একবার ওয়াশ করে দাম, কথা কন ঠিক কি? তাইলে টাকনুর নিচের কাপড় পরবেন, পরবেন। রাসূল বলেছে জাহান্নামে যাবি সে, যে ব্যক্তি টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে ওর ঠিকানা কোথায়? আবার দুনিয়াতে কিন্তু এই যে যৌবন শেষ হয়ে যাবে, ও বউল্লাকে ঠিক মতো পারবে না, কথা কন ঠিক। 3 নাম্বার বলবো, পালাবেন না তো আবার অনেকে, আবার কিন্তু এই ওয়াজ শোনার পরে পালাবেন দেখবেন। 3 নাম্বার হলো পিতা মাতাকে যারা কষ্ট দেয় বউয়ের কথা মতো, আছে না নাই? বউর কাছে মরিদ হইছে, বউয়ের কাছে মরিদ হইছে, বউ কইছে দেখো স্বামী, কিমি ওগো স্বামী, যদি তোমার আব্বা আমার ভিন্ন না করায় দাও, ওই যে বাপের বাড়ি যাইতেছি এইবার, আমারে কিন্তু আনতে যাইও না খবরদার। যেই দিন তোমার আব্বা আমার জুদা কইরা দিবা, আমাদের ভাষায় কয় জুদা, আপনারা কি কন? ভিন্ন বা আলাদা। মাশাআল্লাহ, এই যে কি সুন্দর, আমার বুঝাই দেন ভাই, নাটোরের ভাষা আর এই এলাকার ভাষা এক তো নাও হইতে পারে। আমি এক জায়গায় গেছি ভাই, সেই এক মাহফিলে ভাই, সারা দেশে ঘুরি তো যাচ্ছি, এখন তারপর আমি খিদে লাগছে, সাথে সবর সঙ্গের ভাই বললাম যে একটু এখানে দোকানে যাই, চাষটল একটা পাওয়া গেছে, যাই দেখেছি পুরি বিক্রি করে, এই ভাই 2টা করে পুরি দেন, লাঠি নিয়ে বসে, ইয়াদব মানুষটা আপনি ভালোই মনে করছেন, হুজুর মানুষ এতবার খারাপ, সি আউট। আমাকে ভাই কি হয়েছে, আবার আরেকটা কথা কই না, জান এই দোকান থেকে পুরি বেশি নাকি আমরা পুরীর ব্যবসা করি। আমাকে ভাই কি হয়েছে ভাই, সমস্যা কই? যে পুরী যে দোকানে দেখি, কো হুজুর সরি মানে আমাদের দেশে আমাদের এলাকার ভিতরে মেয়েদেরকে পুরি কয়, বিপদ না? চিন্তা করছেন? আমি চিন্তা করলাম সব বোনাস মায়ের তো দেয় নাই, মানে পিয়ে মানে পুরি মানে হইলো মেয়ে। আমি কইলাম ভাই পুরি টুরি আছে না, পুরি দেন। তখন রাগে মেয়ে লাড়ি ধরছে, মেয়ে যা খুঁজে নেই বন্ধ, হুজুর দেখতে ভালোই মনে হয় তো ওয়াজ করতে যাইবেন, এত যে খারাপ আপনারা তা তো জানি না। আমাকে ভাই আপনার দোকান আছে? এই মিয়া ব্যবসা করি এগুলা। আমাকে ভাই এই যে এইগুলা, ও সরি এইগুলা পুরি কোন আপনারা, আপনাকে বাড়ি কই? আমাকে নাটোরে। হুজুর তা আগে কবে না, আমার এলাকায় জানেন না হুজুর, আমার এলাকায় এইগুলা মেয়েদেরকে পুরি কয়, এই জন্য তো রাগ করলাম। এই যে ভাই এক দেশের গালি আরেক দেশের বুলি, একটা কথা আছে না? তারপর সিলেটে ভাই গেলাম, সেখানের ভাষা বোঝা কঠিন, বিশেষ করে চট্টগ্রামে এই গু খাবি না, এই গু খাবি, তা আমি সব বনার ভাই, আমি গু খাবো যাবো, ই হস্তাক ফেরলা কি কোন আপনি? দোকানে গেছি ভাই, খাবার কিছু আছে না, এই গু খাবেন না ওই গু খাবেন। আমি চিন্তা করলাম সব বনাস ঠিক হয় না, গু আবার খায় না ভাই, বিষয়টা কন হুজুর কইতেছে এই গু খাইবেন না, এই গু খাইবেন,
ভাই চলো এখান থেকে থাকা দরকার নেই। হুজুর আইন কি বিষয়টা কন, আমি আপনার এই কনকে আমরা তো ঠিকই কইতেছে, আমি না ঠিক করতেছেন না। মানে ওরা এই কোন এইটা খাইবেন না ওইটা খাইবেন, মানে এই গু না ওই গু। এই যে দেখেন এক দেশের গালি আরেক দেশে বলি। চিন্তা করলাম আরেক দোকানে গেছি, কাঁচা বাজারে ঢুকলাম, যে এলাকা আসছি তো দিনের বেলা, মানে জোহরের ভিতরে পূজায় গেছি, রাত্রে মাহফিল। এবার আমি মনে চাইলো যে একটু গাজর কিনে খাই, যে চল 1 পোয়া কি ½ কেজি গাজর নিয়ে আসি, আমি পছন্দ করি এটা। তখন এবার গেলাম ভিতরে, আর আমি বলছি ভাই পিপি আছে না, পিপি। তো একজন আইসে বলতেছে ভাই আমাকে 1 কেজি হেরে দেন তো। হেরে? আমি কি রে ভাই, হেরে কারা করে? তো পিপি মাপতেছে, পেঁপে আপনারা কি কন? আমাদের যে ভাষায়, মানে বাপদাদার বাড়ি কুমিল্লা, যদিও আমার কিন্তু বাড়ি যদিও নাটোর জন্মস্থান, কিন্তু আমার বাপদাদার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো আমাদের বাপদাদার যে ভাষাটা, যেটা মানে পাপ্পা কয়, হ্যাঁ, কেউ পেপ্পা কয়, কেউ পিপি। তো ওখানে যায় কয় হেরে। হেরে তো আমাকে ভাই হেরে কি? হুজুর পেঁপে কে হেরে কয়। এই যে বিষয়টা ভাই, এই জন্য ভাই বাংলাদেশে যে বিভিন্ন জেলা, বাংলাদেশের ভাষাই আমরা বুঝি না, তো আরব দেশের ভাষা বুঝবো কি? কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন যদি বলা হয় আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, তখন হুজুর রাজনীতি করতে আইছে। ইমামুল মুরসালিন, সকল রাসূলদের নেতা। ইমাম মানে কি? সকল রাসূলদের নেতা আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আরবি দিয়ে যদি বলা হয় সমস্যা হয় নাই, কিন্তু বাংলায় কইলে হুজুর রাজনীতি করতে আইছে। আমার ভাইরা, কোরআনুল কারীম ওপেন করে মানুষের কাছে বোঝানো দরকার। কথা কোন ঠিক কিনা? তাইলে 3 নাম্বার হলো পিতামাতার নাফরমান সন্তান। এখন ওই যে কি কইছে, বউর কাছে বলতেছে কি, বউ বলতেছে দেখো স্বামী, এই যে যাইতেছি তোমার মার সাথে বাপের সাথে আমার পরে না, সুতরাং যদি তাদেরকে জুদা মানে আলাদা করে দাও, ভিন্ন করাই দাও, তারপরে কিন্তু আমি আসবো, আমাকে আনতে যাই, খবরদার আগে যাইও না। মোটামুটি 5 দিন, 7 দিন, 15 দিন, 29 দিন, 35 দিন পার হয়ে গেছে। ও মা, তোমার বৌমার আনা দরকার না। কয় জানলো এই কা? কমা একটা সমস্যা হয়েছে। কি? তোমার আলাদা করে দিতে কইছে, ভিন্ন। আব্বা আম্মা বলতেছে সব বনাস। কয় কি রে, একটাই ছাওয়া? কথা কয়। এই আপনারা কি কর? ছেলে ছেলে, মাশাআল্লাহ। না ভাই, আছে তো এরকম, আছে না? একটাই মাত্র ছেলে। তো চিন্তা করলো, বাবা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছি। এই আব্দুর রহমানের আব্বা, তোমার আব্দুর রহমান কি কয় শুনছো? মনে কি আছে তোমার আব্দুর রহমানের কথা? ওই যে একদিন চরম জ্বর, ডাক্তার কাছে গেলাম, কবিরাজের কাছে গেলাম, ঔষধ খাওয়াইলাম, কাম হয় না। সব জায়গায় একই কথা, চিকিৎসা চলতেছে, চলো আমরা কি করব? সন্তানের জ্বর, তারপরেও কমে না, কমে না, অসুস্থতা খালি বেড়েই যাচ্ছে। গভীর রাত্রে মনে আছে আমরা দুইজনে আল্লাহ পাকে সেজদায় পড়ে গেলাম। তোমার কি মনে আছে আব্দুর রহমানের আব্বা? গভীর রাত্রে মা আল্লাহর দরবারে সেজদা দিয়া কান্দে নফল নামাজের ভিতরে, আল্লাহ আমার সন্তান আব্দুর রহমানকে কত ডাক্তারের কাছে নিলাম, কবিরাজের কাছে নিলাম, কত ঔষধ খাওয়াইলাম, তারপর সন্তান আমার সুস্থ হয় না, অসুস্থতা বেড়েই যাচ্ছে। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছে সালাসা দোয়া মুস্তাজাবা লাহুন্না লা শাক্কা ফিহিন্না, 3 জনের দোয়া তো ফিরাই দাও না, মা বাবা তার ভিতরে আছে। আল্লাহ আমার সন্তানের যদি হায়াত না থাকে, মায়ের হায়াত, আমি মায়ের হায়াত গুলো সন্তানকে দিয়া দেব, তারপরও যেন আমার সন্তান বেঁচে থাকে। আমি মা বেঁচে না থাকলে কোনো সমস্যা নাই, আমার সন্তান আব্দুর রহমান যেন বেঁচে থাকে। সেই মা বাবাকে কি করাই দিচ্ছে? মা বাবা চিন্তা করলো, সন্তান যে অবস্থা চলতেছে, ও আব্দুর রহমানের আব্বা ঠিক আছে, সিদ্ধান্ত এটাই ঠিক আছে, ভিন্ন যেহেতু বলেছে ভিন্ন হয়ে যায়, আলাদা হয়ে গেছে, ভিন্ন করাই দিয়েছে। এইবার বউকে যায় নিয়ে আসছে, মুরিদ হয়েছে কার কাছে? কার কাছে? অনেক সন্তান এমন আছে
বউয়ের কথা মতো সত্য মিথ্যা যাচাই বাছাই করার খবর নাই। বউ স্বামীর কাছে কান ধুলাই দিয়েছে, কান ধুলাই বুঝেন, কান পরা দিয়েছে। মা বাবা আসলে সে অপরাধ করে নাই, তারপরেও 9 সাল বুঝ দিয়া বউ বুঝাই বলছে, ওটাই গুরুত্ব দিয়ে মায়ের সাথে দুর্ব্যবহার করেছে, বাবার সাথে দুর্ব্যবহার করেছে, তাদেরকে ভিন্ন করাই দেয়। এমন আছে না নাই? আমি ওই সমস্ত কপাল পোড়া সন্তানদেরকে বলি, রে ভাই, তোমার মা বাবা কত বড় দামি সম্পদ, তুমি তো এখন বুঝতেছ না। যখন তুমি আব্বা হবা তখনই বুঝবা, যখন তুমি মা হবা ও বোন তুমি তখন বুঝবা। আমার তো মা নাই বাবা নাই, কি সম্পদ আমি হারিয়েছি, তাই আমি এখন জানি বুঝি। আমার ভাইয়েরা রাত 2:30 3টার দিকে বাড়িতে যেতাম, মা ঘুমায় না বাবা ঘুমায় না, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যেতাম ওই জায়গা ওই খাট ওই ব্যবহৃত জিনিস সবই আছে বাড়িতে, কিন্তু আর মা নাই বাবাও নাই, আর জিজ্ঞাসাও করে না। কতবার কল দিয়েছে, ফোন করেছে, বাবা পৌঁছিয়েছে কিনা, রাস্তায় ঠিকমতো রাস্তা পার হয়ে মাহফিলে ঠিকমতো গেছো কিনা বাবা, কিন্তু ওইভাবে আর কোনো ব্যক্তিও জিজ্ঞাসা করে না। মা বাবার ব্যবহৃত জিনিস সবই আছে, মা বাবা নাই। বাইরে 3টা জিনিসের দিকে খালি তাকান, কিছু বলা লাগবে না। কোরআনের আয়াতের দিকে তাকাবেন, কিছু বলা লাগে না, চোখের গোনা মাফ হয়। কাবার দিকে তাকান, কিচ্ছু বলা লাগে না, চোখের গোনা মাফ হয়। মা বাবার দিকে তাকান, কিচ্ছু বলা লাগে না, কবুল হজের সব মিলে যায়। তাই আমি ওই যুবকদেরকে বলি, রে ভাই, বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বউয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার গায়ে রক্ত মাংস তা মায়েরই অবদান। কথা কন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খেয়ে মা খাওয়াইছে তোমাকে, বাবা খাওয়াইছে তোমাকে, হৃষ্টে পিষ্টে যত্ন করে করলো তোমায় বড়। বড় হয়ে যদি রে ভাই ওই মায়েরে সারো, রে ভাই ওই বাবারে সারো, আল্লাহ তো সারবে না তোমায়। রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মা বাবার ঋণ। মা বাবাকে কষ্ট দিয়া যদি তুমি হজে যাও, তোমার হজ আল্লাহ কবুল করবে না। মা বাবার সেবা করা সন্তানেরই ফরজ। দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ। যাবি যদি হজে, ও ভাই খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পাইরবি। মা জান্নাতেরই চাবি, বাবা জান্নাতেরই চাবি, কথা বলছেন দয়ার নবী। আল জান্নাতু তাহতার জুলিহিম আইয়ুল ওয়ালিদাইন। নবী আমার বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সন্তান যখন ঘর থেকে বের হয়, মা বাবার কাছ থেকে যদি দোয়া নেয়, মা ঢাকা যাচ্ছি অথবা অমুক জায়গায় যাচ্ছি গো মা, মা আব্বা, যখন আব্বা আম্মার দোয়া নিয়ে সন্তান ঘর থেকে বের হয়, আমার ভাই আল্লাহর কসম করে বলি, আল্লাহ ওই সন্তানকে বাঁচায় রাখে বিপদ থেকে। মা বড় ওই সন্তানকে বাঁচায় রাখেন কে? আবার যখন বাড়িতে ফিরে আসবেন, বিবি বাচ্চার কাছে আগে না গিয়ে আগে আব্বা আম্মার খোঁজ খবর নেন। মা সারাদিন তো বাড়িতে ছিলাম না, 3 দিন 4 দিন তো বাড়িতে ছিলাম না, ঠিক মতো খেয়েছো কিনা, ঔষধ ঠিক মতো খেয়েছো কিনা, মা ও আব্বা তোমার শরীরের অবস্থা কি, খোঁজ খবর নিয়ে যদি বিবি বাচ্চার কাছে যান, আল্লাহর কসম করে বলি, ফাতালাহুল্লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ, তোমার জন্য 2টা জান্নাতের দরজা বরাদ্দ হয়ে যায়। আর ওই বিবি বাচ্চার কাছে আগে চলে গেলে, মা খেলো কি খেলো না, বাবা খেলো কি খেলো না, একটা বার জিজ্ঞাসা করলে না, বউকে জিজ্ঞাসা করলো না, আমি তো সারাদিন ছিলাম না, মা বাবা খেয়েছে কিনা, এইভাবে একটাবারও খোঁজ খবর নিলেন না। বিবি বাচ্চা নিয়ে যদি আপনি ঘুমাতে যান, মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট। রাসূল বলেছে, ফাতালাহুল্লাহু বাবাইনি ইয়ানি মিনান নার, ওই সন্তানের জন্য 2টা জাহান্নামের দরজা বরাদ্দ হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাতে চান কি চান না?
আল্লাহ পাক আপনার প্রতি খুশি আছে কিনা এটা কারা কারা জানতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ আপনার প্রতি খুশি আছে কিনা এখন প্রমাণ হবে। এটা জানতো, এটা জানতে চান তো? হযরত ইবনে আব্বাস বলেন, কে বলেন? হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাকের কোরআন আমি শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করেছি, পড়াশোনা করেছি। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য যত বড় বড় নেক আমল পেয়েছি, এক নাম্বার পেয়েছি মা। জোরে বলি মারহাবা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক আপনার প্রতি খুশি আছে কিনা, রাজি আছে কিনা, সন্তুষ্ট আছে কিনা, এটা জানার এক নাম্বার মাধ্যম হলো মা বাবা। মা বাবার কাছে যান, দেখেন তো আপনার আব্বা মা আপনার প্রতি খুশি আছে কিনা। যদি খুশি থাকে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ পাক আপনার প্রতি খুশি আছে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে। যদি আব্বা আম্মা আপনার প্রতি নারাজ থাকে, এবার মুরব্বির কি হয়েছে, রাগ করতেছেন? ও তাও ভালো, ইমার্জেন্সি কি ভাই, এখানে আবার কিছু সমস্যা বুঝেন নাই। আর কি 15 মিনিট চলবে? আমি তো মনে করছিলাম আধা ঘন্টা বলবো, তো আধা ঘন্টা তো হয়ে গেছে না। আর 15 মিনিট চলবে তো ভাই। ইম্পর্টেন্ট এখানে একটা কথা আছে ভাই। আল্লাহ রাসূল বলছে সকল অপরাধের সাজা শুরু হয় মরার পরে। এমন একটা অপরাধ আছে আল্লাহ আগেই তার মৃত্যু দিবে না, দুনিয়া তাকে সাজা দিবে। ওই অপরাধটা কি জানা দরকার আছে না নাই? ওই হাদিসটাই কিন্তু বলছি আমি, বলবো এখন। রাগ করতেছেন না তো? চলবে আর 15 মিনিট? কার কার চলবে না দুই হাত তুলে দেখান। তাও ভালো। আমার ভাইয়েরা, ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আব্বা মা যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনি যত বড় নামাজি, যত বড় তাহাজ্জুদ গুজারি, যত বড় হাজি, আপনার প্রতি আল্লাহ খুশি হয় না, নারাজ থাকে ততক্ষণ। মা বাবা নারাজ থাকে যতক্ষণ। তাহলে আব্বা আম্মা খুশি হইলে খুশি হয় কে? আব্বা আম্মা নারাজ হলে নারাজ হয় কে? অনেকে পীরের দরবারে দৌড়ায় গরু ছাগল নিয়া, হাদিয়া নিয়া। আব্বা আম্মা না খেয়ে থাকে, পীরের দরবারে দৌড়ায়, আছে না নাই? আমি কয়েকদিন আগে শরীয়তপুর এক মাহফিলে গেলাম, গাড়ির উপরে দেখলাম কিছু ছাগল, ছাদে গাড়ির ছাদের উপরে দেখলাম কিছু ছাগল, গাড়ির ভিতরে দেখলাম কিছু পাগল টুন 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 করে গান গায় আর যায় বাবার দরবারে। কার দরবারে? গান গাচ্ছে। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। শরীয়তপুরে একটা পীর আছে, নাম হলো সুরেশ্বর। কিশোর, দুধের স্বর না কিন্তু, কিশোর, সুরেশ্বর। ওই সুরেশ্বরের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেছিল দোয়া নিতে। সুবহানাল্লাহ কোন, মাশাআল্লাহ, ভালোই তো বুঝি, কিচ্ছু নাই গায়ে। বিশ্বাস যদি না হয় একদিন যান, দেখে আসেন। আমি না পুরুষ মানুষ দেখলাম, কথা কয় না। ওই মা দেখলো কেমন করে, কথা কোন ঠিক না, গান গায়। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কি বাবা? তুই বাবা আসতে কর, খাজা, খাজা বাবার লোক ছিল। যেখানে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে, তখন তোমার মতো কোন খাজার ভ্যালু আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার বিরুদ্ধে আমি বলছি না, নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি বান্দা ছিলেন, কিন্তু তিনি একটা ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ে নাই। আর ওই বন্ডরা 5 ওয়াক্ত নামাজের খবর নাই, কয় হুজুর সেজদার মতো একটা মারলেই হয়, এক সেজদা। কয় হুজুর আমরা মারি ভোগ করি, আপনারা বুঝবেন না, আপনারা জান্নাতে যাবেন গুইরা গুইরা, আমরা যাব সরাসরি। হ্যাঁ, দেন আর দুইটা জাহাজ, মরুভূমি, ওখানে জাহাজ লিয়েছে, কথা কয় না। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান। আরে কি শান, মাজার বানাইছে, খাজার খবরই নেই ওই জায়গায়, কথা কন। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা।
মারে টান কয়, বাবা লক্ষ্য রাখিস। বাবার ঠেয়া পড়ছেন, লক্ষ্য রাখ না, কথা কর। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। যারা কন দাড়ি টুপি নাই যে তাদের, আছে শুধু চুল। এমন আছে নাকি বড় বড় চুল? দাড়ি টুপি নাই যে তাদের, আছে শুধু চুল। সুন্নতের ধার ধারে না, দাবি করে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু জুয়ার মেলা। মাজারে যাই নাচে না নাই, মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়। কথা কর ঠিক কিনা? আবার কা মারিফত। আরে বেটা, যেই তরিকার ভিতরে রাসূলের আদর্শ নাই, ওটা মারিফত না, ওটা শয়তানের পথ। কথা কন ঠিক কিনা? গান গায়, পানির তলে বাতি জ্বলে, পানির তলে বাতি জ্বলে, ঝড় তুফানে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না। যেই বাবার তরিকার ভিতরে নামাজ নাই, আল্লাহর কোরআন নাই, ওই বাবা যদি আকাশ দিয়ে উড়েও যায়, ওই বাবা শুদ্ধ বাবার মুরিদেরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা কন ঠিক কিনা? খাজা শান দেয়, খাজায় যদি কবর তো উঠতে পারতো, দইরা হ্যাঁ করে খাজা খাওয়াই দইলেন গাজা, এমন কোমানি কোয়াল জবাই করতো। কথা কন ঠিক কিনা? আবার সিলেটে কিন্তু চলতেছে মাছ পূজা। কথা কয় না, গজাল মাছ পূজা চলতেছে। বিশ্বাস যদি না হয় যায় দেখবেন, এই ছোট ছোট বাড়িতে করে মাছ এনে কি দেয়, মনে করে যদি আমার মাছটা খায় ওরে কপাল লাগছে, কপাল ভালো, ভাগ্য ভালো, বিশাল কিছু হবে। আর যদি না খায় কয় কপাল পড়ছে। আকীদা কত নিচে নেমে গেছে, জোরে কন্যা বুঝবে। গান লেখছে তারা, গান গায়, বড় বড় গজার মাছ। কি গাছ? বড় বড় গজার মাছ আছে পুকুর ভরা, সারাদিন খেলা করে বাবার আশেকেরা। বাবার আশেকেরা খেলা করে। বড় বড় গজার মাছ আছে পুকুর ভরা, সারাদিন খেলা করে বাবার আশেকেরা। সেই গজার মাছ মারা গেলে, সেই গজার মাছ মারা গেলে দেয় যে কবর। জালালের জালালি কই তোর, বাবাজির জালালি কই তোর। গজার মাছ মারা গেলে ভাই বিশ্বাস করেন না, দেখে আসেন, মারা গেলে ওরা খায় না, জানাজা করে মাটি দেয়। ওই মানে আসে না, ইন্ডিয়ায় গেছে। কথা কয় না। তারপরে কলি বলবো না, রাগ করতেছে। ঝর্ণার ধারে ঘটে বাবার প্রথম কাহিনী, গায়েব থেকে উঠিতেছে জমজমের পানি, বাবাজির জমজমের পানি। বিশ্বনবীর রওজা মদিনাতুল মুনাওয়ারা, সেখানে গায়েব থেকে জমজমের কোনো পানি উঠে না। কথা কন ঠিক কিনা? আর ওই বন্ডরা বলে সিলেটের জমিনে নাকি জমজমের পানি উঠে। ওর ইমান আছে না গেছে? আবার কয় মারিফত। আমি কই মইরা দেখ তক্তা ফাটাই। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই বাবার তরিকার ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর কোরআন নাই, ওই বাবার তরিকা আমরা চাই না। ওই বাবার তরিকার ভিতর তার বড় যারা যাবে, ওই বাবা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কথা কোন ঠিক কি? মনে করতেছে বাবা ভার করে দিয়েছে, এ বাবা রে, গরু ছাগল দিয়ে দৌড়াও, তোমার আব্বা মা না খাইয়ে থাকে। রাসূল বলেছেন, মাম্বার ওয়ালিদাইহি তুবা লাহু জাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি। রে সন্তান, যদি তুমি সম্পদশালী হইতে চাও, কোন পীর বাবার দরবারে গরু ছাগল দরকার নাই। মারা বাবা। যদি তুমি আয়ু কাল বাড়াই নিতে চাও, দামি হইতে চাও, কোন পীর বাবার দরবারে না, তোর বাপ মার দরবারে যা। বাপ মার দরবারে গেলে আয়ু বাড়াই দিবে কে? বাপ মার দরবার থেকে দোয়া নিলে সম্পদ বাড়াই দিবে কে? হাজার হাজার পীর সাহেব তোমার জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হইতে পারে, নাও পারে, কিন্তু আব্বা আম্মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর কসম করে বলছি, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ থাকবে না, 100% কবুল হয়ে যায়। এখন যারা চলে যাচ্ছে ওরা মনে ওর কাছে মুড়ি দিয়েছে। শেষ করে দিই ভাই, রাত অনেক হয়েছে। কত বাজে ভাই? গড়ি কই? জি জি, আসল ওয়াজটা কিন্তু এখনো রয়ে গেছে ভাই। 2টা ফয়সালা মানবে যারা, জান্নাতে চলে যাবে তারা।
ওই দুইটা ফয়সালা তাইলে জানলেই তো মানা যাবে। কারা কারা জানতে চান তারা এবার হাত তোলেন। শোনা, হাত তোলো, তোলো আরো জোরে। ক্যামেরাম্যান তুমিও তোলো। এই ওয়াজ কিন্তু সারা দেশের মানুষ জানবে, আন্তর্জাতিক মিডিয়া কিন্তু এটা। হামজা টিভি পাবনা, আমির হামজার নাম শুনি। হ্যাঁ, আমির হামজা কিন্তু আমার ভাইরা, জানো আমির হামজার খাস লোক না। আজকে জোর করে আমি লইছি, যেখানে যাবে সেখানে আমির হামজার সাথে থাকবেই। ওনার সাথে যোগাযোগ করলে আমির হামজাকে পাওয়া যাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। তবে এই ওয়াজটা এই যে মিডিয়াতে যাচ্ছে, যারা এই ওয়াজগুলো দেখবে, আমল করবে, তার সর্বপ্রথম ফায়দা আপনারা পাবেন। আপনার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহর কসম করে বলছি, এটা তারাও ফায়দা পাবে। কারণ আপনি কোরআনের মাহফিলে আসার কারণ তাদের লাভ আছে না নাই? কোরআনের মাহফিলে যে আপনি এসেছেন, আপনার আশেপাশে যে কবর আছে, ওই কবরের আযাব অলরেডি 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দিয়েছে। কোরআনের মাহফিলে আসছেন, লস হয়েছে না? হ্যাঁ, অনেক লস হয়েছে। লাভ হয়েছে না লস? যারা দোকান পাটে আছে অগ ঠাডা পড়ছে। এ ভাই, কি হয়েছে ভাই? আপনার একটু ভিতরে আসেন ভাই, আর 5-7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। ভাই, তাবারক কি আছে? আমাদের এলাকায় তাবারক থাকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই ইমরান ভাই, হামজা মিডিয়া পাবনা, এটা কিন্তু আপনি রেকর্ড করেন। কিসের জন্য? দেখেন, আমাদের এলাকায় এত রাত পর্যন্ত থাকে না তাবারক বা বিরানি না থাকলে। কোনো বিরানি নাই, তাবারক নাই ভাই। তারপর আপনারা এত রাত পর্যন্ত, রাত প্রায় মনে 1টাই বাজে গেছে, এত রাত পর্যন্ত 12টা পার হয়ে যাচ্ছে, আপনারা তারপরও আছেন। আল্লাহর কসম করে বলছি, আমার অন্তরে বিশ্বাস হয়ে গেছে আজকের এই মাহফিল কবুল হয়ে গেছে। আমার বিশ্বাস, এই কোরআন কিয়ামতের দিন আপনাদের পক্ষে ওকালতি করে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ বলবে, হালিন আমিনান নাস, ও আমার ফেরেশতারা, আমার পরিবারগুলোকে, আমার প্রতিবেশীগুলোকে আরশের ছায়া তলে নিয়ে আসো। ফেরেশতারা বলবে, আল্লাহ, কারা আপনার পরিবার, কারা আপনার প্রতিবেশী? কেন? তারা যারা কোরআনওয়ালা, কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহর কোরআনের পরিবার হয়ে গেছে। আপনারা ঠগেন নাই ভাই। কি জানি বলছিলাম? 2টা ফয়সালা জানবো তো, জানা দরকার আছে না নাই? আমার ভাই, তার আগে কিন্তু একটা কাজ আছে। আল্লাহ পাকের সাথে একটা ব্যবসা করব। সূরা সফ, কি সূরা? সূরা সফ। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে বলছে ভাই কোন তো? এমনকি হিন্দু 2-1 জন আছেন, খ্রিস্টান আছেন, বেঈমান আছেন। যদি আমি ইমানদার হই, তাহলে আমাদেরকে বলছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না? কে বলছেন? আমি কি তোমাদেরকে বলে দিব? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এমন একটা বিজনেসের কথা। তিজারুন মানে হলো ব্যবসা। আরবিতে বলে তিজারুন, বাংলা বলে ব্যবসা, ইংরেজিতে বলে বিজনেস। আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দিব? তুমজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসাটা করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কন্যা মারহাবা, সুবহানাল্লাহ। ওই ব্যবসা আমরা করতে চাই কি চাই না? ওই ব্যবসা করলে জাহান্নামের আগুন হারাম করে দিবে কে? কারা কারা জাহান্নামের আগুন হারাম করতে চান তারাই হাত তোলেন। শোনেন, যেহেতু মসজিদের মাহফিল না, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমি কি বানাইছি এটি? কথা কার? রাসূলের। সুবহানাল্লাহ। কোন আল্লাহর রাসূল বলছে, তুমি যদি মসজিদে দান করো, আব্বা আম্মার কথা চিন্তা করে, আত্মীয় স্বজনের কথা চিন্তা করে, তোমার নিজের কল্যাণের কথা চিন্তা করে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাই দিবে। আবার ব্যবসা হচ্ছে কার সাথে? দুনিয়ার কোনো ফটকা মটকার সাথে না। কার সাথে? আল্লাহ পাকের সাথে ব্যবসা করলে লাভ আছে না নাই? না লসে পড়বেন? হ্যাঁ, বিগয়ের হিসাব সারা পাবেন। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করলে হিসাব পান, হিসাবেই দেয়, কিন্তু আল্লাহ পাকের সাথে ব্যবসা করলে আল্লাহ হিসাব ছাড়াও দিয়ে দিবে। জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না, এই যাবেন না, যদি টাকা নাও দেন তাও যাবেন না, খবরদার। কথা কোন, যাইলে কিন্তু গুলি করা হবে, পিস্তল নাই। কথা কোন ঠিক না? তাই আমাদেরকে কিছু জঙ্গি, ওরা ট্যাঙ্ক দিয়ে মারে, পিস্তল দিয়ে মারে, বোমা দিয়ে মারে, আর আমরা ইমানদার, আমাদের কিচ্ছু নাই, আমরাই বলে জঙ্গি। কথা কন। ওই ইরাকে এমন করছে না আমার আফগানের ভাইদের সাথে?
অবশেষে আল্লাহ তাআলা আফগানকে বিজয় দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আমেরিকা, ওই জালেম, ওই মুশরিকেরা বলতে বাধ্য হয়েছে আসলে আফগানিস্তান তারা জঙ্গি না, তারা হলো যোদ্ধা। কিন্তু আমাদের কপাল পোড়া প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সে বলছে ওই আমেরিকা না বলে আমি জঙ্গি বলবো। শয়তানের শয়তান কারে কয়? কপালে যদি হেদায়েত না থাকে কথা কথা যা হওয়ার তাই হয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই জালেমের কপালে হেদায়েত দেয় না কে? সুতরাং জালেমকে সিল মারবেন না, ভোট দিবেন আমার ভাইরা। তাহলে কার সাথে ব্যবসা করব? আল্লাহর সাথে ব্যবসা করলে লাভ আছে না নাই? সেই ব্যবসার নাম হইল আল্লাহ পাকের রাস্তায় টাকা দেওয়া। আগে কিন্তু জীবন দেওয়ার কথা আল্লাহ কয় নাই। দেখেন পইরা আয়াতটা, এই আলেম ওলামা আছে, জিজ্ঞেস করেন। আল্লাহ কয় নাই যে তুই আগে জীবন দে, আগে কইছি টাকা দে। তুই কেমন মরদ এবার বোঝা যাবে। এরপরও তার অন্তরে নাড়া দিবে না। সূরা ইখলাস এক খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ। এগুলো দিলেন তো টাকাগুলো ঢালেন ওখানে, ডেইলি গনেন। এই শোনা, ওই কাছে ঢালো, ওই যে বস্তার ভিতরে আছে ওইগুলো ঢালো সব না। قلنا هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قلنا هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قلنا هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এ মা বোন কি আছে আশেপাশে? মা বোন কি বাড়িতে মানে ওয়াজ শুনতেছে এরকম মা বোন আছে? মা বোন আপনাদের কাছে দাবি আছে, আপনাদের জন্য ইচ্ছা ছিল ওয়াজ করা। আমি তো জানি না যে আপনারা আছেন, তাহলে আপনাদের ছিলাম। আল্লাহ রাসূল বললেন কুমতু আলা বাবিন নার, আমি মেরাজের রাত্রিতে জাহান্নামে উকি মারলাম, দেখলাম ফা ইজা আকসারু আহলিহান নিসা, অধিকাংশ মহিলা। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করেছিল? রাসূল বললেন না, তারা কুফরি করেছিল স্বামীর সাথে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, স্বামীর সাথে কুফরি কি এটা জানার দরকার আছে না নাই? আমার মা বোনদের জানার দরকার আছে না নাই? 6টা অপরাধের কারণে নারীরা জাহান্নামে বেশি যাবে। ওই 6টা অপরাধ কি? আমার মা বোনদের নিয়ে ওয়াজ করার ইচ্ছা ছিল, কিন্তু ওরা যে আছে আমি জানতাম না। তা দেখছেন অনেকগুলো টাকা দিছে, লিল্লাহি তাকবীর। তারপরে যতটুকু মেসেজ আপনাকে দিয়েছি, অন্তত 3 প্রকার মানুষের সাথে আমরা নাই। 1 নাম্বার স্বৈরাচার, 2 নাম্বার হলো টাকনুর নিচে যে কাপড় পরে ওই দলে, 3 নাম্বার হলো পিতামাতার নাফরমান সন্তান, নাকি? আর 2টা ফয়সালা ভাই, ওদিকে যাইতে পারলাম না, রাত অনেক হয়ে গেছে ভাই। এটা কি? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুফিয়া, সিদ্দিকিয়া, নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের জন্য দান করেছি। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রধান শিক্ষক, আহারে কত ভালোবাসা দেখছেন। এটাকে দিছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দোয়া করে দেব আপনারা ভাই, যদি আল্লাহ পাক আবার কোনো দিন নিয়ে আসে। আমি বিশ্বাস করি, আমি জানি না আজকে আমার মাহফিল এখানে, আমি মনে করছি যে আমার মাহফিল আজকে ফুলবাড়িয়া, এখানে যে আমার মাহফিল, আল্লাহর কসম আমি জানতাম না। আমি ওদিকে দিয়ে রওনা দিচ্ছিলাম, তো যাক যে হাজী সাহেব যার উসিলা আমি ওই যে পাটুলি পাড়া না কি কয় ওখানে আসছিলাম, উনি যখন কল দিছে তখন তো বুঝতে পারছি যে এত আলু যায় কয়েন সিঙ্গারের ভিতরে, একটা কথা আছে না, মানে এইগুলো বুঝতে পারছি যে এলাকা। তারপর আমি চিন্তা করলাম মুক্তা কাছে গেলে তো আপনার রাত 12টা 11টা বাজে যেতে আসতে আসতে, কথা কোন ঠিক কিনে। তো যাই আল্লাহ পাক নিয়ে এসেছে, নতুন মুখ দেখলাম। আপনারা আমাকে পেয়ে খুশি না নারাজ? যতটুকু আলোচনা করছি রাগ করছেন ভাই? কোরআন হাদিসের আলোকিক কথা বলার চেষ্টা করেছি ভাই। এর ভিতরে যদি 2-1টা একটু গরম কথা বা একটু কষ্ট পেয়ে থাকেন ভাই, রাগ করবেন না ভাই। আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমি চাই আমরা একসাথেই জান্নাতে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন। আবার যদি আসি মনে রাখবেন, এখান থেকে যেখানে শেষ করলাম এখান থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। এখনো তো সময় সামনে আরো আছে না নাই? এই আশেপাশে প্রতিষ্ঠান যদি মনে করেন কোনোটা বাকি আছে, আমার টাকা দেওয়া দরকার নেই, খালি ডাক দেবেন, ফ্রি থাকলে এই বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। দোয়া কর দম বদরগাহে ইলাহি, হায়াত দৌলত ইলমে দারাজি। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা
মাফ করে দাও আমাদের তামাম জীবনের গুনাহ। হায় আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত তুলি নাই, সৃষ্টিকুলের কারো কাছে হাত তুলি নাই, আল্লাহ আপনার দরবারে তুলেছি। আল্লাহ আমরা আপনার দরবারের ফকির। আপনি যদি আমাদেরকে ফিরাই দেন, দ্বিতীয় কোনো দরবার নাই, দ্বিতীয় কোনো জায়গা নাই হাত তোলার। আমরা ছাড়া আপনার অনেক বান্দা আছে আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ যদি আপনি আমাদেরকে ফিরাই দেন, আল্লাহ কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ সওয়াবের হাদিয়াগুলো সর্বপ্রথমে বিশ্ব নবীজির রওজা মোবারকে কবুল করেন। পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে ৩-৫খানা কবরের টুকরা জড়িয়ে ঈমান নিয়ে দাখিল হয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নেন, সহ সভাপতি সাহেবকে কবুল করে নেন। আয় আল্লাহ, পরিচালককে কবুল করে নেন, মঞ্চে যারা আছে তাদেরকে কবুল করে নেন। আমার হামজা মিডিয়া পাবনা, আমার ইমরান ভাইকে কবুল করে নেন। আল্লাহ পর্দার অন্তরালে মা বোনের আওয়াজ, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, যাদের আমল নামায় গুনাহ লিখতে লজ্জাবোধ করেন, এমন দাড়ি পাকা মানুষদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। এখনো গুনাহ করতে শিখি নাই এমন কচি কাঁচা কেউ নিয়ে হাত তুলেছি আল্লাহ। ইসলামে যেই যুবকদের দ্বারা বেশি উপকার হয়েছে, যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আপনার মেহমানদেরকে নিয়ে হাত তুলেছি। আমি গুনাহগার হতে পারি আল্লাহ, আমি তো মুসাফির। আল্লাহ আপনি দোয়া ফিরাইয়া দিয়েন না। আল্লাহ কার মনে কি বাসনা, যদিও আমি জানি না, আপনার আছে সব জানা। সকলের মনের জায়েজ আশা কবুল করেন। অসুস্থ যারা আছে শেফায়ে কুল্লি শেফা জেলা নসিব করেন, দান করেন। যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন। যারা অভাবে আছে সচ্ছলতা দান করেন, অভাব দূর করেন। আয় আল্লাহ, বালা মুসিবতে যারা আছে দয়া করে বালা মুসিবত দূর করেন। অশান্তির ভিতরে আছে যারা, আল্লাহ শান্তি কায়েম করে দেন দিলের ভিতরে। আয় আল্লাহ তাআলা, মা নাই বাবা নাই এমন মানুষকে নিয়ে হাত তুলেছি, আমিও তো ইতিম। হায় আল্লাহ তাআলা, আপনার ইতিম নবীর উসিলায় আপনার এই বান্দাগুলোকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা গুলোকে জান্নাত হিসেবে কবুল করে দেন। আমার বড় ভাইটা কবরে গেছে, আল্লাহ কবরটা জান্নাত বানায় দেন। আমার বাস্তি খুব অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মা যার নাই বাবা যার নাই, সেই বুঝে কত বড় নেয়ামত হারিয়েছি আল্লাহ। কেউ আর বলে না কে চোরাকি। আয় আল্লাহ, দয়া করে আব্বা আমার কবর জান্নাত বানায়া দেন। যাদের আব্বা আম্মা নামক নিয়ামত বেঁচে আছে আল্লাহ, এই নিয়ামত আপনি এত সহজে অতি সহজে দুনিয়ার থেকে নিয়েন না। এই নিয়ামতের হায়াত বাড়ায়া দেন, নিয়ামতের কদর করার তৌফিক দেন, খেদমত করার তৌফিক দেন আল্লাহ। আব্বা আম্মার কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আমার প্রত্যেকটা ভাই বোনকে কবুল করে নেন, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে কবুল করে নেন আল্লাহ। যারা হাত তুলেছে সকলকে মাফ করে দেন আল্লাহ। কোরআনের সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দেন, বিশ্ব নবীর সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দেন আল্লাহ। গভীর রাত পর্যন্ত আপনার বান্দা বান্দিরা কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ, ওয়াজ শুনেছে। যারা আলোচনা করেছেন সকলের আলোচনা কবুল করে নেন, সকল আলোচকদেরকে মাফ করে দেন আল্লাহ। প্রত্যেকটা শ্রোতাকে জান্নাত হিসাবে কবুল করে নেন আল্লাহ। নবীজির সুপারিশ নসিব করে দেন। নবীজিকে স্বপ্নের যুগে না দেখাইয়া মালাকাল মউতের সাথে আমাদেরকে দেখা করাইয়েন না। জান্নাতের উপযুক্ত না হওয়া পর্যন্ত কবরের যাত্রী বানাইয়েন না আল্লাহ। যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের সকলের জবানে জারি করে দিন আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।